আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈদের পর সবেমাত্রই বাবার বাড়িতে আসলাম। বিবাহিত আপুরা যারা আছেন তাদের নিশ্চয়ই এতদিনে বেড়ানো শেষ হয়ে গেছে বাবার বাড়িতে, কিন্তু আমার মাত্রই বেড়ানো শুরু হয়েছে। বর্তমানে আমি বাবার বাড়িতে আছি আর ওখান থেকে এখন ভয়েসটা দিচ্ছি। আমি এসেছি বৃহস্পতিবার বিকেলবেলা, তো এর আগের দিন থেকে আমি কিন্তু গোছ গাছ শুরু করে দিয়েছি, কিন্তু এখন আমার গোছ গাছ শেষই হচ্ছে না। এই জিনিসটা খুবই ঝামেলার একটা কাজ, মানে বাবার বাড়িতে যাওয়ার সময় একবার গুছানো, আবার ওখান থেকে এসে আবার সবকিছু ঠিকঠাক জায়গা মতো রাখা, এগুলো একটু কষ্টদায়ক মনে হয় আমার কাছে। তাও সবকিছু মিলিয়ে বাবার বাড়িতে যাওয়ার একটা আনন্দ তো আছেই। আর এদিকে আমার মেয়েটা তো খুবই খুশি, সে নানার বাড়িতে যাবে। ও কিন্তু নিজে নিজেই সাজুগুজু করতেছে। এই তো আমরা রওনা দিয়ে দিলাম। আর আমার কাছে হচ্ছে প্রকৃতির দৃশ্যগুলো ভিডিও করতে কেন জানি খুব বেশি ভালো লাগে। এই জন্য আমার ভিডিওতে আকাশ, গাছপালা এগুলোই বেশি দেখা যায়। যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে তো দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এই যে এই রাস্তাটাও কিন্তু দেখতে সুন্দর লাগতেছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তো আজকে আমার সাথে আমার ননদও যাচ্ছে, কারণ আমার বোন আছে বাসায়, আর ওর সাথে হচ্ছে আমার বোনের সম্পর্কটা অনেক ভালো, এই কারণে মূলত ও যাচ্ছে। আজকের ওয়েদারটা ভালোই লাগতেছিল, কারণ বৃষ্টি হওয়ার কারণে একদম ঠান্ডা হয়ে আছে সবকিছু। তবে টানার বৃষ্টি হলে আমার কাছে ভালোই লাগে না, মানে সব দিক থেকে কেমন জানি অসুবিধা হয়ে যায়। এই তো চলে আসলাম এখন আমাদের বাড়িতে। সবাই আমাদের জন্য ওয়েট করে বসে আছে আমরা কখন আসব। আমার শ্বশুর বাড়ি থেকে মানে যতই তাড়াতাড়ি বের হই না কেন, লেট হবেই হবে। মানে এখনো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এসে পৌঁছালাম। আর আমার বোন তো খালি বলতেছিল যে এত লেট হয়েছে কেন, এত দেরি কেন করো তোমরা। তো আমি এসে প্রথমে আম্মুর সাথে দেখা করলাম, এরপর হচ্ছে আব্বুর কাছে যাচ্ছি দেখা করতে। আব্বু দরজার সামনে দাঁড়াইছিল, মানে কখন আমরা আসব। তো বাবার বাড়িতে এসে কেমন জানি শান্তি শান্তি লাগতেছিল, কারণ অনেক দিন ওয়েট করার পর বাবার বাড়িতে আসলাম। আর অনেক এক্সাইটেড ছিলাম আমি। এই তো এখন হচ্ছে আম্মু কিছু নাস্তা দিল, তো বেশি নাস্তা দিতে আমি নিষেধ করছি, কারণ আমার হাজবেন্ড বলেন আর আমার ননদ বলেন দুইজনেই মানে সমান, তেমন কিছু একটা খেতে চায় না। একটা দুইটা আইটেম হলেই তাদের চলে। প্রথম প্রথম আম্মু অনেকগুলোই নাস্তা দিত, কিন্তু পরে দেখলো যে অনেকগুলোই নাস্তায় রয়ে যায়, মানে ওরা তেমন কিছু একটা খায় না। তো এরপর থেকে আমিও নিষেধ করলাম যে এতগুলো নাস্তা দেওয়ার দরকার নেই, কয়েকটা দিলে হবে। তাছাড়া আমার বোনেরাও তেমন একটা কিছু খেতে চায় না, আব্বু আম্মু তেমন একটা কিছু খায় না। তো শুধু শুধু জিনিস নষ্ট করে তো আর লাভ নাই, তাই না? কথাগুলো এই জন্য বলতেছি, কারণ অনেকে আবার মনে করতে পারে যে জামাই আসছে এত কম নাস্তা দিল কেন। কারণ অনেকে আছে যে জামাইদেরকে একদম টেবিল ভরে নাস্তা দেয়, আবার অনেকে আছে টেবিল ভরে নাস্তা না দিলে শ্বশুর বাড়ির বদনাম করে। কিন্তু আমার আম্মু জামাইদের টেবিল ভরে নাস্তা দিতে হয় না, তারা এটা বোঝে। সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো নাস্তা খাওয়া শেষ করে আমি বসে গেছি মাংস খেতে, কারণ আম্মুর হাতের কুরবানির ঈদের মাংস আমি এতদিন অনেক মিস করতেছিলাম। আমার আম্মু হচ্ছে ঈদের দিন অনেকগুলো মাংস একসাথে রান্না করে ফেলে, তো আমি আম্মুকে বলছিলাম যে ঈদের দিন যে মাংসগুলো রান্না করছে ওগুলো যেন আমার জন্য রাখে, কারণ কোরবানির ঈদের দিন যে মাংসগুলো রান্না করা হয় ওগুলোর টেস্টই আলাদা থাকে। তো আম্মু হচ্ছে আমার জন্য অনেকগুলোই মাংস রেখে দিছে। এখন বসে বসে এগুলো আমি টেস্ট করতেছি। তো আমার সাথে আমার ননদ আর আমার বোনও খাচ্ছে। আম্মুর হাতের রান্না খাওয়ার পর নিজের হাতের রান্নার কথা মনে পড়লে একদমই বাজে মনে হয়। নিজে যতই ভালো রান্না করি না কেন, মা শাশুড়ির হাতের রান্নার উপরে ওঠা একদমই অসম্ভব। তো আজকে আমাদের বাসায় ছোটখাটো একটা পার্টি হতে চলেছে। বেলুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি হতে চলেছে। তো আজকে হচ্ছে আমার মেজো বোনের জন্মদিন, মানে ওর বিয়ে হয়ে যাওয়ার পর প্রথম জন্মদিন। তো ওর হাজব্যান্ড হচ্ছে শখ করে আজকে বলতেছে যে ওর বার্থডে পালন করবে, যদিও আমার আব্বু এটা একদমই পছন্দ করে না। তো তারপর ওনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে যেন আজকে হচ্ছে বার্থডেটা পালন করতে পারে। একদমই ঘরোয়াভাবে করা হয়েছে, মানে বাইরের কোনো গেস্ট এখানে ইনভাইট করা হয় নাই। তো সবাই মিলে বসে হচ্ছে ওখানে বেলুনগুলো ফোলাচ্ছিল একটু হালকা পাতলা সাজানোর জন্য। আর এদিকে আমি দেখতে আসলাম আম্মু রান্না করে কি করতেছে। দেখলাম যে আম্মু বিরিয়ানি রান্না করতেছে। আম্মু শরীরটা আজকে অনেক খারাপ, তারপরও দেখেন কষ্ট করে আমাদের জন্য বিরিয়ানি রান্না করতেছে। বিরিয়ানি রান্না প্রায় শেষ হয়ে গেছে, তো আমি একটু টেস্ট করতে আসলাম। মাশাল্লাহ অনেক মজা হয়েছে, একদম সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে। আর আমার আম্মু বিরিয়ানিতে মাংসের পরিমাণটা একটু বেশি দেয়, যার কারণে বেশি মজা হয়।
এই তো ওদের বেলুন ফোলানো শেষ, এখন হচ্ছে এগুলো দিয়ে ডেকোরেশন করে নিতে হবে। তো এই সব কিছু আমার বোনের হাজবেন্ড নিয়ে আসছে। এখানে আমার বোনের হাজবেন্ড কল দিয়েছে, মানে আমরা কি করতেছি এটা দেখতে। তো আমার বোন দেখাচ্ছে যে আমরা বেলুন ফুলিয়েছি। ওর হাজবেন্ড অফিস থেকে আসতে আসতে প্রায় 11টা বেজে গেছে, আর জিনিসগুলো হচ্ছে সকালবেলা কিনে দিয়ে গেছে ওর কাছে। এই তো এখন আপনাদের ভাইয়া চলে আসলো, আর ওকে হচ্ছে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো ডেকোরেশন করার জন্য। তো আমার বোন হচ্ছে ওর কাছে দায়িত্ব দিছে। তো এখানে আমার হাজব্যান্ড একটু মজা করতেছিল আমার বোনের সাথে যে বুড়ো বয়সে আবার কিসের জন্মদিন। তো এগুলো নিয়ে একটু মজা করতেছি আমরা। এই তো আমিও একটু হেল্প করতেছি আমার জামাইটারে, একা একা কিভাবে করবে। তো হচ্ছে অনেকক্ষণ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছিল যে কিভাবে ডেকোরেশন করা যায়। তো পরে ওর মাথায় একটা বুদ্ধি আসলো, এভাবে রশি টাঙিয়ে জাস্ট বেলুনগুলোকে আটকায় দিছে এভাবে। মাশাআল্লাহ আমার জামাইয়ের মাথায় অনেক বুদ্ধি, এগুলো আমাদের মাথায় আসতেছিল না। আর এদিকে আমার ছোট বোন একদম সবকিছু ঝেড়ে তেড়ে পরিষ্কার করে ফেলতেছে, আর আমার মেয়ে এখানে বসে বসে ময়লা করতেছে। একজন কষ্ট করে পরিষ্কার করতেছে আর একজন বসে বসে ময়লা করতেছে। আসলে আমার মেয়ের জন্য মানে ঘর গুছিয়ে রাখা যায় না, শুধু ময়লা করে। তো আমার বোনের এই ফার্স্ট টাইম তার বার্থডের সময় কেক কাটা হচ্ছে। এর আগে মানে কখনোই ওর বার্থডে করা হয় নাই। শুধু ওর না, আমাদের 3 বোনের একটারও মানে বার্থডে পালন করা হয় নাই, কারণ আমার আব্বু একদমই এগুলো পছন্দ করে না। মানে আব্বু বলে যে বার্থডে সেলিব্রেশন না করে এগুলো যাতে গরিব মিসকিনদেরকে খাওয়ায়, এগুলো না করে গরিবদেরকে খাওয়ালে সোয়াবও পাওয়া যাবে। তো আগে দেখতাম আমার আম্মু এগুলাই করতো, মানে আমাদের বার্থডের সময় গরিবদেরকে খাওয়াতো, 2-3টা মিসকিন খাওয়াতো, তারপর এতিমদেরকে খাওয়াতো। তো মাঝে মাঝে হচ্ছে হুজুর দাওয়াত দিয়ে খাওয়াতো। এখন তো বড় হয়ে গেছি, এখন তেমন একটা করা হয় না। আসলে এগুলো না করে, টাকা পয়সা নষ্ট না করে প্রত্যেকটা মা বাবার উচিত তার সন্তানদের জন্য মন খুলে দোয়া করা। এটা সন্তানদের জন্য বেস্ট একটা গিফট হবে। যাই হোক, আমার বোন যেহেতু আবদার করছে আর ওর জামাইয়েরও একটু শখ আছে, তো সেটা পূরণ করার জন্যই মূলত আজকে এই আয়োজন। আর এই যে আপনাদের ভাইয়া এভাবে করে হালকা পাতলা ভাবে ডেকোরেশন করে নিয়েছে, তারপরও তেমন একটা খারাপ হয় নাই, সুন্দর লাগতেছিল। আর এই তো এটা হচ্ছে আমার বোনের জন্মদিনের কেক, আর এটা হচ্ছে ওর হাজব্যান্ড অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছে। ফুল চকলেট দিয়ে ভরা ছিল কেকটা, আর অনেক মজাও লেগেছে খেতে। মাশাআল্লাহ আমার বোনের হাজব্যান্ড ওকে অনেক বেশি কেয়ার করে, তো এটা দেখে আমাদেরও অনেক ভালো লাগছে। আসলে স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান আর কেয়ারিং থাকা অনেক বেশি জরুরি, তাহলে ভালোবাসা অনেক বাড়ে। আর একে অপরের ভালো লাগাগুলো বোঝা উচিত। তো এখানে ওর জন্য একটা ফুলের তোড়াও নিয়ে আসছে। তো আজকে হচ্ছে আমরা সবাই খুব সুন্দর করে শাড়ি পরে নিয়েছি ফটোশুট করার জন্য, একটা স্মৃতি হয়ে থেকে যাবে। আর আমার বোনের জন্য সবাই প্লিজ একটু দোয়া করবেন, ও একটু অসুস্থ, ওর সবকিছু যেন ঠিকঠাক মতো হয় এটাই দোয়া করি। তো এখন হচ্ছে আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি, আর আমরা শাড়ি পরার আগে বিরিয়ানি খেয়েছিলাম, কারণ মেকআপ করার পর খেলে আবার মেকআপটা নষ্ট হয়ে যাবে। তো আম্মুর হাতের এই বিফ বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে, আর আজকে অনেক বেশি খেয়েও ফেলছি। বাবার বাড়িতে আসলে কয়েকদিন শুধু খাই আর ঘুমাই, আর কোনো কাজই করি না। এই তো আপনাদের ভাইয়াও খেয়ে নিচ্ছে এখন। বিরিয়ানির সাথে সবার জন্য একটা একটা ডিম দিয়ে দিয়েছে আম্মু। এই তো এখন হচ্ছে অলরেডি 12টা বেজে গেছে। তো এখন হচ্ছে আমরা কেক কাটতে আসলাম। তো ওর হাজবেন্ডকে অনেকবার বলতেছিলাম কেক কাটার জন্য, তো উনি হচ্ছে লজ্জা পাচ্ছিল, তো এই জন্য আমরা সবাই মিলে কেকটা কাটছিলাম। তো আমি হচ্ছে আমাদের ফেনীর বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে আমার বোনের সাথে সবাই মজা করতেছিল। তো এখন হচ্ছে আমরা 3 বোন আর আমার ননদ মিলে কেকটা কেটে নিচ্ছি। আর আমার আম্মু হচ্ছে ওই যে বললাম একটু অসুস্থ, তো উনি হচ্ছে একটু শুয়ে গেছিল। তো পরে কেক কাটার সময় আবার উঠে আসছে, কিন্তু এখানে বসে নাই। তো আমরা হচ্ছে উঠে আসতে নিষেধ করতেছিলাম, তো পরে আমাদের যদি মনে কষ্ট যায় এই জন্য আম্মু উঠে আসলো। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখেন, ওকে কেউ পাত্তাই দিচ্ছে না, যার কারণে সে রাগ করে বসে আছে, আর অনেক কষ্টে ওর রাগ ভাঙাইছি।
তো এখন হচ্ছে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। এখানে দুই জামাই দুইটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে। এখানে আপনাদের ভাইয়া ম্যাক্স 2টা আনছে আর আমার বোনের জামাই হচ্ছে 7 আপ নিয়ে আসছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন। ঠিক আছে, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।